আজ বানাচ্ছি রাজমা আলু দিয়ে ট্যাংরা মাছের একটা রেসিপি। সম্পূর্ণ অন্যরকম মাছের রেসিপি এটা। রাজমা তো এমনিতে আমরা ঘুগনির মতো বানিয়ে খাই, মাছ দিয়ে কখনো কেউ বোধহয় বানিয়ে খাননি আমার মনে হয়। আমিও প্রথমবার বানাচ্ছি। এর জন্য প্রথমেই 1 কাপের মতো রাজমা নিয়েছি এখানে। আর রাজমাটা জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর একটা কুকারে এটা নিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা একটু গাঢ় হবে, তাই এর সাথে আমি শিমের বিচি 1 মুঠো দিয়ে দিলাম। 1 মুঠো শিমের বিচি, এটাও আগে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে কুকারটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। যেহেতু এগুলা একটু শুকনো হয়ে গেছে রাজমা, তাই 3 থেকে 4টা সিটি দিয়ে নেব কুকারে। একটা আলু নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা। একটু ঝাল হলে ভালো হবে এই রেসিপিটা। তাই কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে নতুন একটা রেসিপি বানাচ্ছি, রাজমা দিয়ে ট্যাংরা মাছের রেসিপি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ করছি। বড় সাইজের একটা আলু নিয়েছি। আলুটা ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। আলু দিলে রাজমা খেতে বেশ ভালো লাগে, তাই একটা আলু দিচ্ছি। এইভাবে আলুটা ছিলকা ছাড়িয়ে নিলাম। এবার এটাকে ছোটো ছোটো পিস করে নেব। আলু ভাজা যেরকম করে থাকি আমরা, আলু ভাজার মতো ছোটো ছোটো পিস করে নিচ্ছি। একটা আলু দিয়েই এই রেসিপিটা হয়ে যাবে। বেশি আলু দিলে রাজমা খেতে বেশি ভালো লাগবে না, তাই রাজমাটা বেশি পরিমাণে থাকবে, আলুটা কম থাকলে তখনই ভালো লাগে রাজমা। এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আলুগুলো কেটে নিলাম। রাজমাটা সিদ্ধ হয়ে গেছে, এটা বাটিতে নামিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে রাজমাটা। আর যে শিমের বিচিগুলো দিয়েছিলাম, এগুলো সম্পূর্ণরূপে গলে গেছে। এইভাবে রাজমাটা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর রাজমার যে জলটা ছিল সেটাও রেখেছি, সেটাও রান্নাতে ব্যবহার করব। একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা বড় বড় টুকরো করে নিচ্ছি। টমেটো অবশ্যই দিবেন, টমেটো না দিলে টেস্টটা ভালো আসে না রাজমার। আর নিয়েছি ট্যাংরা মাছ। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। মাছ ভাজবো তেলের মধ্যে, আর আলুগুলোও ভাজবো, তাই তেলটা আমি একটু বেশি দিয়েছি এখানে। প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। এই রেসিপিতে বেশি মাছের প্রয়োজন নেই, অল্প মাছ দিলেই হয়ে যায়, তাই এত বেশি মাছ দিচ্ছি না। অল্প ট্যাংরা মাছ দিয়ে আমি রেসিপিটা বানাচ্ছি। ট্যাংরা মাছ বা যে কোনো বড় মাছ দিয়ে বানালে ভালো লাগে খেতে, বা কই মাছ হলে কই মাছ দিয়েও আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, টেস্ট হয় খুব ভালো। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। রাজমা এমন একটা জিনিস,
যেটা বলতে গেলে 12 মাসই আমরা খেয়ে থাকি। কখনো নিরামিষও বানিয়ে থাকি, কখনো এটা পেঁয়াজ রসুন আদা দিয়েও বানানো যায়। আর এইভাবে মাছ দিয়ে আমি প্রথমবার বানাচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আর মাছগুলো খুব টাটকা, তাই খুব একটা কড়া করে ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন উঠিয়ে নেব। আমার পাশেই রেল স্টেশন, আর এক পাশে গাড়ির রাস্তা, তাই ভয়েস ওভারের মধ্যে রেল স্টেশন থেকে রেলের আওয়াজও শোনা যায়, কখনো আবার গাড়ি ঘোড়ার আওয়াজ শোনা যায়। এখন রেল স্টেশন ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে। যখনই আমি ভয়েস ওভার দিই না কেন, কোনো না কোনো আওয়াজ আসতেই থাকে। মাছ ছুটিয়ে নিয়ে আলুগুলা দিয়ে দিলাম ওই তেলে। আলুগুলাকে লাল লাল করে ভাজবো। আলুগুলাও লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। কড়া করে ভেজে নিলাম আলুগুলো। আলুগুলো উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা আদা দিয়ে দিচ্ছি। আমি রান্নার প্রথমেই যে তেলটা দিয়েছিলাম সেই তেল দিয়েই সম্পূর্ণ রান্না হয়ে যাচ্ছে, আর তেল লাগবে না এখানে। আদা কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ফোড়নে আদাটা দিলে গন্ধটা খুব সুন্দর আসবে। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়েও কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, যতটুকু লবণ এই রেসিপিতে লাগবে। লবণটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এইভাবে পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। আদা আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। যে টমেটোটা কেটেছিলাম অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা রান্নার শেষে দেব, এর জন্য অর্ধেকটা রেখে দিয়েছি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ঢেকে দেব, এতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে যে গ্রেভিটা ছিল, রাজমা সিদ্ধ করে রেখেছিলাম, সেই গ্রেভিটা একটু দিয়ে দিলাম, তা না হলে পুড়ে যেতে পারে। তাই আলাদা করে জল না ব্যবহার করে ওই রাজমার গ্রেভিটা অল্প এখানে দিয়ে দিয়েছি। টমেটোগুলো সফট হয়ে গেছে, আরও একটু গ্রেভি দিতে হবে। আর একটু গ্রেভি দিয়েছি কারণ এখন গুঁড়া মশলাগুলো দেব, এগুলো যাতে পুড়ে না যায়, এর জন্য। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, দিচ্ছি জিরে গুঁড়া, আর লাগছে এখানে লাল লঙ্কার গুঁড়া। সব মশলা দিয়ে এখন ভালো করে কষাতে হবে। সব গুঁড়া মশলা, টমেটো, পেঁয়াজ সব ভালো করে কষিয়ে নিচ্ছি।
খুব ভালো করে কষালে কোনো কিছুরই কাঁচা গন্ধ থাকবে না। এইভাবে বারবার নাড়িয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। আলুগুলা দিয়ে দিচ্ছি আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আলুটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আলু টমেটো সব কিছু দিয়ে একটু সময় কষিয়ে নিলাম। এবার সিদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে দিচ্ছি। দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে, যেহেতু সাথে শিমের বিচি দিয়েছি আমি। আরও কিছু জল দিতে হবে এর মধ্যে। এবার একটু সময় নাড়িয়ে নিচ্ছি, এতে করে আলু মশলা সব কিছুর সাথে রাজমাটা খুব ভালোভাবে মিশে যাবে। এটা খুব সুন্দর একটা রেসিপি আর পুষ্টিকরও বটে। আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ গ্যাসের হিটটা ফুল করে এটাকে ফুটিয়ে নিতে হবে। কালারটা খুব সুন্দর হয়েছে। গ্যাসের হিটটা ফুল করে দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিচ্ছি। রাজমাগুলো আস্ত রয়েছে আর শিম বিচিগুলো গলে গেছে, এতে করে গ্রেভিটা খুব সুন্দর হবে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখ 5 থেকে 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখার দরুন আলুটাও সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে আর রাজমাটা তো সিদ্ধ করাই আছে। এখন গ্রেভিটা একটু হালকা লাগছে, যখন নামিয়ে রাখবো তখন অনেকটা গাঢ় হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। আলুও সিদ্ধ হয়ে গেছে। আরও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে ভেজে রাখা মাছ আর যে অর্ধেকটা টমেটো কুচিয়ে রেখেছিলাম এই টমেটোটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম, এগুলোও দিয়ে দিচ্ছি। যেহেতু একটু ঝাল ঝাল করে বানাচ্ছি তাই কাঁচা লঙ্কাটাও একটু বেশি পরিমাণে দিয়েছি আর গুঁড়া লঙ্কাও 1 চামচ দিয়েছি এখানে। দেখুন খুব সুন্দর হয়েছে, খেতেও টেস্ট হবে। এইভাবে রাজমা দিয়ে মাছ দিয়ে নতুন একটা রেসিপি বানিয়ে নিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এতে করে মাছগুলোর মধ্যেও মশলা খুব সুন্দর ঢুকবে। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই শেয়ার করবেন। তৈরি হয়ে গেছে রাজমা দিয়ে ট্যাংরা মাছের রেসিপি। নামানোর আগে গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি গরম মশলা দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে ধনেপাতাও দিতে পারেন, ভালো লাগবে। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আগামীতেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন।